আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকের রেসিপিতে থাকছে সকালের নাস্তায় আমরা যা যা তৈরি করলাম তার ছোটোখাটো একটা ভিডিও। আমরা এখানে প্রথমে রুটির ডো করার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে বলক উঠে যাওয়ার পরে আটাটা দিয়ে দিয়েছি। যখন দেখবেন যে আটাটা এরকম খামির হয়ে গিয়েছে তখন আমরা এর ভেতরে একটু তেল দিয়ে দেব, তাহলে আটাটা হাতে আর লেগে যাবে না, বেলন পিঁড়িতে লেগে যাবে না, বেলতেও সুবিধা হবে, রুটিটা অনেক সফট এবং ভালো লাগবে। তারপর আমরা ডোটা করার কিছু সময় পর ঢেকে রেখে দিব, নয়তো আলগা রাখলে আবার ডোটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর একে একে রুটিগুলো বেলে নিয়েছি। এই রুটিটা আমার ছেলে বেলেছে, তো ছেঁকে দিলাম। আর বাকি রুটিগুলো আমি নিজে বেলে ছেঁকে নিয়েছি। এবং পাশে চলে আসে গরুর মাংস। যদি এরকম সুন্দর করে রুটি তৈরি করতে পারেন আপনি, সাথে গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস কিংবা সবজির সাথে ভালো পরিবেশন করতে পারবেন। একে একে সবগুলো রুটি বেলে নিয়েছি এবং আপনারা চাইলে রুটিটা কম সেঁকতেও পারেন, আবার চাইলে একটু বেশি করে সেঁকে নিতেও পারেন। আমরা যেহেতু এটা খামির করে তৈরি করছি সেহেতু একটু কম সেঁকে নিলেও প্রবলেম নাই, ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকবে না। আর রুটি একটু মিডিয়াম টু হাইয়ে আমরা সেঁকছি। লো আঁচে সেঁকলে রুটিটা শুধুমাত্র মাঝখানে ভালো হয়, চারপাশে ভালো হতে চায় না। প্রথম দিকে হাই হিটে তাওয়াটা গরম করে মিডিয়াম টু হাই হিটে রেখে আমরা রুটিগুলো সব তৈরি করে নিচ্ছি। প্রতিটা রুটি অনেক সুন্দর হয়েছে। তিনবার উল্টালে দেখবেন যে রুটিটা হয়ে গিয়েছে এবং ফুলবেও ভালো। আপনারা যদি ভালো করে ডোটা মেখে নিয়ে তারপরে রুটিটা বেলেন তাহলে ফুলবে, আর যদি বেশি ভালো করে না মেখে নেন তাহলে রুটিটা ফুলতে চাইবে না। তারপর আমরা এদিকে গোশটাও গরম করে নিলাম। সকালের নাস্তায় এরকম গরম গরম রুটি, গরুর মাংস হলে আর কথাই থাকে না। এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরকম গরু মাংসের রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আছে, এই জন্য আজকে রেসিপিটা শেয়ার করলাম না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।